ডাকার মতো ডাকাতে পারে। আমি ভগবান হয়ে বললাম, আমি ভক্তের কাছে জন্মে জন্মে ব্যক্তি হয়ে যাই। তাই কিন্তু দেখুন বাবা, ভগবান টাকা পয়সা সোনা দানা দিয়ে ভগবানকে লাভ করা যায়। ভগবানকে পেতে হলে, ভগবানকে লাভ করতে হবে, প্রেম আর ভক্তিটা দিয়ে ভগবানকে লাভ করতে হবে। প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ভগবানকে লাভ করতে হবে। তাই কি বললে, সোনাতে ভগবানকে লাভ করা যায়। আমার গৌর সোনা, যদি গৌর সোনাকে কেউ অঙ্গে ধারণ করিতে চায়, গুরুর চরণ আশ্রিত হলে আমার গৌর সোনা হৃদয়ে ধারণ, হৃদয়ে ধারণ হয়ে যায়। তাই তোমরা সবাই হাতে করে রবিবার বদলে বলো হরিয়া মহাশে লিখে দেওয়ার জন্য ভবসিন্ধ পারি। তোমরা গুরুদেবের চরণ আশ্রিত হয়ে একাদশী করেন কি সবাই? একাদশী করেন? একাদশীতে আপনারা কি খান? হ্যাঁ, একাদশীতে পঞ্চশস্য কিন্তু খাওয়া যাবে না। না না, রুটি খাওয়া যাবে না। একাদশীতে পঞ্চশস্য খাওয়া যাবে না। একাদশী করলে কি হয়? আমাদের দেহখানা গঠিত 18টি মুখ, 10টি ইন্দ্রিয়, 6টি ঋতু, এগুলো দ্বারা আমাদের দেহখানা গঠিত। এর মধ্যে আমরা যে একাদশীগুলো করি, মন সহ হলো আমার 11টা একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়কে দমন করার জন্য আমরা একাদশীটা কিন্তু করি। আর যখন আমাদের একাদশীটা আস্তে আস্তে দমন হয়ে যাবে, নিম্নদমে হয়ে যাবে, মাটির যাত্রা বন্ধ হয়ে যাবে, জল জলে যাবে, গৌর হরির করুণা হয়ে যাবে। এটাই গৌর হরি। তাহলে একাদশী করবেন, গুরুর চরণে আশ্রিত হবেন, সময় মতো ভাটির দ্বার বন্ধ করবেন। গুরুদেবের কাছে বলে নেবেন যে ভাটির দ্বার কি বস্তু, আপনা গোপন কথা বলিও না, যথাযথ আপনাকে আপনি হইও সাবধান। ভগবান বলে, আমি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি এক আছি বহু হব। কিন্তু কার কাছে বহু হব? ভক্তের কাছে কাছে বহু হয়ে যাব। তবে ভজন কথা যায় না বলা যথা কথা। যারা জানে তাদের কাছে বলা যায়, যারা জানে না তার কাছে বলা যায় না। এটাই গৌর হরিবল। এবার বৈষ্ণব পদকর্তা বললেন, আরে Thank you.
জয় রাধে। প্রীতির মূরতি নাসিতে জীবের কুরতি, প্রীতির মূরতি কি কি রূপ স্বরূপ ধরো, ওই সলপতি অঙ্গ বন্ধ। হরি বল হরি বল হরি বল। বললেন বাবা, প্রীতি মানে কি? ভালোবাসা। আর মূরতি মানে আকার। ভালোবাসার আকার কি দেখা যায় গো মা? দেখা যায়, বোঝা যায়, অনুমান করা যায়। ভালোবাসার আকার দেখা যায় না, বোঝা যায় আর অনুমান করা যায়। তাই আমাদের প্রীতির মূরতি নাসিতে জীবের কুরতি, জীবের কুরতিকে নাশ করতে বললেন। কুরতি কি? 6 রিপু, কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য, এগুলোকে বিসর্জন দিতে হবে। জাগতিক জগতের ময়লা হুইল ছাড়পেট ছেল দিয়ে পরিষ্কার করা যায়। আর এই মনের ময়লাটা পরিষ্কার করতে হলে কি দিয়ে করতে হয়? সদ্গুরুর চরণ আশ্রিত হয়ে মনের ময়লাকে পরিষ্কার করতে হয়। এটাই গৌর হরি বল। দেখুন বাবা, সদ্গুরুর চরণ আশ্রিত হয়ে আমরা এক ভক্ত যখন আরেক ভক্তকে ধরি, যারা ভক্ত, ভক্তে ভবের বন্ধনকে ছেড়ে দাও, পথে কামনা বাসনা দূর করো, পথে তন্ময় হয়ে মাধুর্য লীলা দর্শন করে তন্ময় হয়ে ভক্তের সঙ্গ করো। কেননা যদি কোনো অনুরাগী ভক্ত এগুলোকে বিসর্জন দিয়ে ভাবের ঘরে ডুবিতে ডুবিতে, ভাবের ঘরে ডুবিতে ডুবিতে, প্রেমে ডুবিতে ডুবিতে যদি একবার গৌর প্রেমে ডুবে যায়, ভক্তের বাজারে ভক্তের মাঝে ডুবে যায়, তখনই কিন্তু ভক্তের আত্মের স্মৃতি জ্ঞান আর কখনো থাকবে। যখন বাবা আমরা এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরি, তখন কি হয় বলুন তো দেখি? এক ভক্ত যখন আরেক ভক্তকে জড়িয়ে ধরি, ভাবের ঘরে বিভোর হই, আমরা কিন্তু ভক্তকে জড়িয়ে ধরি। যদি এই ভক্তকে জড়িয়ে ধরিতে ধরিতে যদি ভগবানকে জড়িয়ে ধরতে পারি, জীবের জন্ম জন্মান্তর ধন্য হবে। কেননা যখনই আমরা ধরতে যাই, সেখানে গিয়ে ধরি, তখনই জীবাত্মা এবং পরমাত্মার মিলনটা ঘটে যায়। আর এই মিলনে যদি সেই মিলন ঘটে যায়, জীবের জন্ম জন্মান্তর ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তবে বাবা, ভক্তের বাজারে যেতে হলে সেখানে গিয়ে ভক্তের পাশে বসবেন, বসে জাতির ভেদাভেদে ভুলে গিয়ে ভাইয়ে ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে যদি একটু ভক্ত সঙ্গ করিতে পারি, তোমাদের জনকটা ধন্য হয়ে যাবে। কেননা যার কাছে প্রেম নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, বিশ্বাস নেই, তার কাছে ভগবান নেই। এটা প্রমাণ করলেন কোথায়? এই ভক্তিটা প্রমাণ করলেন কোথায়? বিশ্বাসটা প্রমাণ করলেন কোথায়? ভাগবতে। ভাগবতে প্রমাণ করলেন। ভাগবতে কিন্তু মা গান্ধারীকে চিনেন? মা গান্ধারীর কতজন পুত্র ছিল? 100 পুত্র ছিল। ওখানে কিন্তু পক্ষ ছিল কয়টি? পক্ষ ছিল কিন্তু 2টি। একটি হলো ধর্মক্ষেত্র, আর একটি হলো কি কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্র ছিল কয়জন? 5 পাণ্ডব ছিল। আর কুরুপক্ষে ছিল কয়জন? 100 জন ছিল।
কিন্তু যখন কুরুপক্ষেরা যুদ্ধে এসেছিল, কুরুপক্ষের 100 পুত্র যখন যুদ্ধে এসেছিল, মা গান্ধারীর চরণে প্রণাম করে যাচ্ছিল। মা গান্ধারী কিন্তু আশীর্বাদ করেছিল, বাবা যাও তোমরা যুদ্ধে গিয়ে যুদ্ধে জয়লাভ করে আসো। কিন্তু মা গান্ধারীর একটু বিশ্বাস ছিল না, যে পক্ষে কৃষ্ণ আছে, যে পক্ষে আমার ভগবান আছে, তার প্রমাণ করে দিলেন। কুরুক্ষেত্রের মাঠে যখন মা গান্ধারী 100 পুত্র নিধন হয়ে গেল, জগতে যদি কোন সন্তানের কিছু হয়, দূর দেশে কেউ যদি জানতে না পারে, আগে কিন্তু মা জানতে পারে। জয় রাধে। কেউ যদি জানতে না পারে, মা কিন্তু আগেই জানতে পারে। কুরুক্ষেত্রের মাঠে যখন এক একটি করে 100 পুত্র নিধন হয়ে গেল, মা গান্ধারী ঘরে বসে বসে কাঁদছে, ঘরে কাঁদছে। জগতে যদি বাবা মা বেঁচে থাকতে যদি সন্তানেরা আগে চলে যায়, বাবা মা যতদিন বেঁচে থাকবে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যায়, বাসা মানে সমান হয়ে যায়। আর মা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100 পুত্র নিধন হয়ে গেল। জয় রাধে। একসঙ্গে 100 পুত্র নিধন হয়ে গেল। মা গান্ধারী কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, তুমি আমার একসাথে 100 পুত্রকে নিধন করে নিলে, এটা কি তোমার অধর্ম হলো না? আমি তো 50 জন্মের কথা বলতে পারি, 50 জন্মে আমি কোনো পাপ করি না। কিন্তু বাবা আমরা কয় জন্মের কথা বলতে পারি? পারি কি? আমরা 1 জন্মের কথা বলতে পারি না। আর দেখুন মা গান্ধারী 50 জন্মের কথা বলতে পারে, তারপরেও কুরুক্ষেত্রের মাঠে তার 100 পুত্র নিধন হয়ে গেল। একসঙ্গে যদি 100 পুত্র চলে যায়, মায়ের কি বেঁচে থাকার কথা? বাবা বেঁচে থাকার কথা নয়। মা গান্ধারী কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, আমার একসঙ্গে 100 পুত্র কেড়ে নিলে, এটা কি তোমার অধর্ম হলো? তারপরে কৃষ্ণ বলছে, পিসিমা, কথায় বলে ভগবান যাহা করে মঙ্গলের জন্যই করে। কৃষ্ণ বলছে, ঋষিমা, যখন তোমার 100 পুত্র যুদ্ধে যাচ্ছিল, তোমার চরণে প্রণাম করে তুমি তো আশীর্বাদ করেছিলে, তোমার কি ভগবানের প্রতি একটু বিশ্বাস ছিল না? ভগবানের প্রতি তোমার একটু তো ভক্তি ছিল না? তবে জানো ঋষিমা, আমি একসঙ্গে তোমার 100 পুত্রকে নিয়েছি, তারপর আমি কৃপা করেছি। মা গান্ধারী বলেছি, কৃষ্ণ রে, তুমি আমার 100 পুত্রকে কেড়ে নিলে, তারপরেও তুমি বলেছো কৃপা করেছি। এটাকে কি কৃপা বলে? কৃষ্ণ বলছে, পিসিমা, আমি যদি 1 জন্মে তোমার একটি করে সন্তান নিতাম, তাহলে কি তোমাকে
এমনি এমনি করে 100 জনম কাঁদিতে হতো। তুমি একটা সন্তানের জন্য এই জন্মে যেভাবে কাঁদবে, 100 পুত্রের জন্য সেভাবেই তুমি কাঁদবে। শুধু এটাই বলে কৃষ্ণ রে, তুমি আমার 100 পুত্রকে কেড়ে নিলে, তারপরে তুমি বলেছো কৃপা। তবে কৃষ্ণ রে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আমার পর জগতে কেউ নেই, তবে কৃষ্ণ তোর যুগল চরণে বিনতি, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেই দিন আমার দেহ তরিটা ওই ভব সিন্ধু পরে, সেদিন একবার কৃপা হরিবল হরিবল কৃপা করে পার করিও সেদিন কৃপা কৃপা করে আমায় পার করিও কৃষ্ণ রে, সেদিন কৃপা কৃপা করে আমায় পার করিও রে কৃষ্ণ হে হরিবল হরিবল সেদিন কৃপা আমায় পার করিও হরে কৃষ্ণ রে, সেদিন কৃপা কৃপা করে কৃপা করে পার করিও এই জগতে আমার আপন বলিতে আপন বলিতে আর কেহ নাই গো কৃষ্ণ, সেদিন আমায় কৃপা কৃপা করে আমায় পার করিও
আপন বলিতে সেদিন আমার আপন বলিতে আর কেহ নাই রে ও কৃষ্ণ রে সেদিন কৃপা কৃপা করে পার করিও সেই দিন অপরাধী বলে আমি অপরাধী গো দূরে ফেলে দিও না সেদিন কৃপা আমার পার করিও সেদিন অপরাধী বলে সেদিন অপরাধী বলে অপরাধী বলে ফেলে দিও না সেই দিনে কৃপা কৃপা করে কৃপা করে পার করিও সেই দিনই তোমার ভক্তের সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া যেন করোনা দয়া সেই দিন যেন ভক্ত ভক্ত সঙ্গ যেন করিতে পারি যে তোমার এই ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ আমায় করোনা হে আমি যেন এই ভক্তের সঙ্গ যেন করিতে পারে দেখুন বাবা, যে পক্ষে আমার ভগবান আছে, যে পক্ষে আমার কৃষ্ণ আছে, সে পক্ষেই জয় হয়ে যাবে। আর যার কাছে ভক্তি নেই, প্রেম নেই, বিশ্বাস নেই, তার যদি 100 পুত্র 200 পুত্র থাকে, কোনো লাভ হবে না। তাহলে মা গান্ধারীর একবার ভেবে দেখা উচিত ছিল, যে পক্ষে আমার কৃষ্ণ আছে, যে পক্ষে আমার ভগবান আছে। কিন্তু মা গান্ধারী ভেবে না দেখার কারণে তার আজ
কুরুক্ষেত্রের মাঠে 170 নিধন হয়ে গেল। আর একটা বিষয় হলো, মা গান্ধারী যখন বালিকা ছিল তখন 100টি ফড়িং মেরে মালা গেঁথে গলায় দিয়েছিল। 50 জনমের আগের পাপ, কিন্তু সে 50 জনম বলতে পারে যে আমি কতবার গিয়েছি, কতবার এসেছি। আর 50 জনম যে এসেছে সে কোনো পাপ করে না। তাহলে দেখুন বাবা, পাপ কিন্তু বাপকেও ছাড় দেয় না। ছোট হোক বড় হোক, পাপ কিন্তু পাপেই হয়। জয় রাধে। তবে আমাদের ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তি, প্রেম, ভালোবাসা দিয়ে যে ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভক্তের ডাকে ভগবান অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। উপস্থিত গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্ত, আপনাদের মাঝে এক ভক্তমান একটি ফুলের মালা সুন্দর করে গেঁথে ভগবানের গলায় পরিয়ে দিলেন। ভগবান যেন ওই ভক্ত মা যেন জীবনে যতদিন বেঁচে থাকবে যেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিতে পারে, ভক্তের সেবা দিতে পারে। অন্তিম শয্যাকালে যেন নাম নীতি নিতে যেন ভবসিন্ধু পার হতে পারে। যাওয়ার সময় ভবসিন্ধু পারে গিয়ে যেন ভগবানের গলায় যেন এই মালাখানা তুলে দিতে পারে। তাই গৌর হরি হরি হরি। কিন্তু বাবা, আমরা সবাই কিন্তু সবার ভালোটা চাই, চাই না? সবাই নিজের ভালোটাই চাই, কিন্তু দেখুন ভগবানের কিন্তু ভালো চাই না কেউ। সবাই এখানে এসেছি, সবাই আমরা যদি কারোর সঙ্গে কারো দেখা হয় কি বলি? দিদি রে তুই কেমন আছিস, মাসিমণি তুমি কেমন আছো, তাই না? সবাই বলি। কিন্তু দেখা যায় ভগবানের খোঁজ খবরটা কেউ রাখে না। কেউ বাবা, এই আসরে কোনো হৃদয়বান ব্যক্তি আছেন, কেউ এসে ভগবানের সামনে প্রণাম করে সুন্দর করে একখানা মালা গেঁথে ভগবানের গলায় পরিয়ে দিয়ে ভগবানকে বলেছেন, ভগবান তুমি কেমন আছো? এই কথাটা কেউ বলেছেন বাবা? এমন বান্ধব জগতে পাওয়া যায় না। জগতে শুধু পাওয়া যায় ভগবান তুমি আমায় কৃপা করো, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, বাড়ি করার জন্য একটা শক্তি দাও, ছেলের চাকরি দাও, কিন্তু তুমি কেমন আছো, কোথায় আছো? ভগবান প্রাধান্য দিয়েছে ভক্তকে। কি প্রাধান্য? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যেন রাখিল নাম মর্বাঞ্চ কল্প তরুরে। ভক্তের কাছে ভগবানের প্রেমের ডুরি। ভক্ত যেদিকেই ঘুরায় ভগবান কিন্তু সেদিকেই ঘুরে। আর ভক্ত দিলে ভগবান খায়, ভক্ত যদি না দেয় ভগবান উপবাসী রয়ে যায়। ভক্ত না দিলে ভগবান উপবাসী রয়ে যায়। তাহলে ভক্তকে কত বড় প্রাধান্য দিলেন ভগবান। কিন্তু আমরা সেটা বুঝছি না, আমরা সেটা বুঝি না, সেটা করি না। পিতা হলেন বীর্য আর মা হলেন ক্ষেত্র, মা হলেন মাটি। বীর্যটা যদি ভালো না হয় ফসলটা ভালো হবে না। হবে কি বাবা? প্লাস কিন্তু মাটিটাও ভালো হতে হবে। মাটিটাও যদি ভালো না হয় ফসলটা ভালো হবে না। ভজন কথা, সংসারে 3 জন ছেলে আছে, অনেক লেখাপড়া করালেন, সরকারি চাকরি করাচ্ছেন, লাভ নেই। যদি কৃষ্ণ ভক্ত না হয় ওই বাবা মায়ের শেষ সময়ে ওই ঘরের এক কোনায় বসে কাঁদিতে হবে, সেবা আর পাবে না। যদি 3টার মধ্যে একটা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার যদি কিছু নাও থাকে, সে বাবা মায়ের সেবা করতেই বাধ্য হবে।
ভগবানের নামের কৃপা আছে, গুণ আছে, ভালোবাসা আছে। যদি একটা সন্তান এই কৃষ্ণ ভক্ত হয়, যদি বাবা মায়ের সেবা না করে, ভগবান এসে বলবে, এই মূর্খ, তুমি নাকি কৃষ্ণ ভক্ত? কৃষ্ণ ভক্ত হয়ে তুমি পিতামাতার সেবা করছো না? তবে বাবা, সন্তানকে কৃষ্ণ ভক্ত করবেন। যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয় তাহলে আপনাদের জনম ধন্য হয়ে যাবে। আর যদি সন্তান কৃষ্ণ ভক্ত না হয়, তুমিও যদি কৃষ্ণ ভক্ত না হও, প্লাস তোমার সন্তানও কৃষ্ণ ভক্ত হবে না। তুমি মরবে, প্লাস তোমার সন্তানও মারা যাবে, অকাল মৃত্যু। তাহলে দুই পক্ষকে কৃষ্ণ ভক্ত হতে হবে। চাকরি করে টাকা পেলাম, পয়সা পেলাম, ধন রত্ন অনেক করলাম, জীবনে সুখ আছে, শান্তি, অনেক সংসারে অনেক